সবাইকে আসসালামু আলাইকুম। আজ আমরা জানব ভারত পাকিস্তান ভাগের মূল চক্রান্ত ও দায়ী পক্ষ কারা। ১. ব্রিটিশ শাসকরা, ডিভাইড অ্যান্ড রুল নীতি। ব্রিটিশরা সবসময় ভারতীয়দের ঐক্য ভাঙতে চেয়েছিল। প্রথমে হিন্দু মুসলিমদের মধ্যে আলাদা ভোটাধিকার চালু করে ১৯০৯ সালের মল্লেমিন্টো সংস্কার। পরে ১৯৩২ সালে কমিউনাল অ্যাওয়ার্ড দিয়ে হিন্দু মুসলিম বিভাজন আরও বাড়িয়ে দেয়। এইভাবে ব্রিটিশরা মুসলিম লীগকে আলাদা রাষ্ট্রের দিকে ঠেলে দেয়। ২. মুসলিম লীগ ও মোহাম্মদ আলী জিন্নাহ। জিন্নাহ শুরুতে হিন্দু মুসলিম ঐক্যের পক্ষে ছিলেন, কিন্তু পরে কংগ্রেসের সাথে মতবিরোধ বাড়তে থাকলে তিনি মুসলিম স্বার্থের একক নেতা হয়ে ওঠেন। ১৯৪০ সালে লাহোর প্রস্তাব দেন, যেখানে মুসলিমদের জন্য আলাদা রাষ্ট্র, পরে পাকিস্তান দাবি করা হয়। এইভাবে মুসলিম লীগের রাজনৈতিক লক্ষ্যই ছিল দেশভাগ। ৩. কংগ্রেসের ভূমিকা। মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, সর্দার প্যাটেল ইত্যাদি নেতারা দেশকে ঐক্যবদ্ধ রাখতে চেয়েছিলেন, কিন্তু নেহেরু ও প্যাটেলের পুনমনীয় অবস্থান এবং মুসলিম লীগের সাথে সমঝোতায় অনিচ্ছা বিভাজনকে ত্বরান্বিত করে। ইতিহাসবিদদের মতে কংগ্রেস যদি কিছু ছাড় দিত, হয়তো দেশভাগ এড়ানো যেত। ৪. মাউন্টব্যাটেনে ব্রিটিশ সরকার, চূড়ান্ত সিদ্ধান্ত। ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেমেন্ট অ্যাটলি ঘোষণা করেন ১৯৪৭ সালের মধ্যে ভারত ছেড়ে যাবে ব্রিটিশরা। ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন দ্রুত পরিকল্পনা করে ভারতকে ভাগ করে ফেলার সিদ্ধান্ত নেন। সীমানা নির্ধারণের দায়িত্ব দেন ব্রিটিশ আইনজীবী স্যার সাইরেল র্যাডক্লিফকে, যিনি মাত্র ৫ সপ্তাহে মানচিত্র টেনে দেন। এই তাড়াহুড়োই ব্যাপক রক্তপাত ও বিশৃঙ্খলা ডেকে আনে। সংক্ষেপে, ব্রিটিশরা চক্রান্ত করেছিল, কারণ ঐক্যবদ্ধ ভারতকে তারা ভয় পেত। মুসলিম লীগ আলাদা রাষ্ট্রের জোরালো দাবি তোলে। কংগ্রেস অনমনীয়তা ও অবিশ্বাস সৃষ্টি করে বিভাজনকে সহজ করে। মাউন্টব্যাটেন ও র্যাডক্লিফ শেষ পর্যন্ত সীমানা টেনে দেশভাগ করে দেয়। তাই বলা যায়, ভারত পাকিস্তান ভাগের মূল চক্রান্ত ছিল ব্রিটিশ শাসকদের। তবে মুসলিম লীগ ও কংগ্রেসের দ্বন্দ্বই সেই চক্রান্ত সফল হতে সাহায্য করে। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।